শুকনো মুখ নিয়া তারা নিজ হাতে কেমন ভাবে কাজ করতেছে। ও ফেরেশতা দেখো, আল্লাহ আরশের নিচে একটি সিন্দুক আছে, আর ওই সিন্দুক করুণাময় সিন্দুক, ওই সিন্দুকটা উতলাইতে থাকে, আর সমস্ত গুনাহ, সমস্ত রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু রোজার এত গুরুত্ব, রোজার এত ক্ষমতা মাগো, রোজা জাহান্নামের আগুন মুক্ত করে দেয়, জান্নাতের মেহমান বানাইয়া দেয়। যখন একটা সোনার মধ্যে খাদ চলে আসে, ওই সোনাটা আগুনের মধ্যে পোড়ানো হয়, পোড়াইয়া সমস্ত খাদ বের করে খাঁটি সোনা বানানো হয়, হয় কিনা? হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা একটি বছরে তার বান্দা বান্দি যত গুনাহ করে, সেই বান্দা বান্দি রমজানের মধ্যে পুরাইয়া আমার আল্লাহ তাআলা তাহার সমস্ত গুনাহ ঝরাইয়া মুছাইয়া মুমিন বানাইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু রোজা রাখবো খুশি, আল্লাহর খুশির জন্য। কার খুশি? আমার মা ফাতেমা তো জোহরা কোনদিন ভালো মন্দ খাইয়া কি রোজা রাখছে? জোরে বলেন। আমার দয়ার নবী, মায়ার নবী একটা খেজুর খাইয়া রোজা রাখতো। আমার মা ফাতেমা তো জোহরা তিনি একটা রুটি খাইয়া রোজা রাখতো, একটু খেজুর খাইয়া রোজা রাখতো। কোনোদিনও রোজা ঘর খিলাপ করেছে? কথা বলেন। আর আমাদের এখনকার আল্লাহর বান্দা বান্দির কোনো তার অভাব, খাদ্যর অভাব আছে, তাও রোজার অভাব, খাদ্যর অভাব নেই, কিন্তু রোজার অভাব আছে কিনা? রোজা আমাদের নফল না সুন্নত? কথা বলেন। সুন্নত? রোজা ফরজ, আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম, পর্দাটাও আল্লাহর হুকুম ফরজ করেছে। স্বামীর হুকুম মানা ফরজ। হে আমার মা বোনেরা, কিন্তু স্বামী যদি বলে তুমি রোজা রাখো না, কিন্তু স্বামীর হুকুম মানা যাবে। স্বামী যদি বলে তুমি নামাজ পড়ো না, স্বামীর কথা কি মানা? কথা বলেন। স্বামী যদি বলে তুমি পর্দা করিও না, কথা বলেন, তাহলে কি কথা শোনা যাবে? স্বামীর হুকুম কিন্তু শোনা ফরজ, কিন্তু এই কথা তো শোনা, এটা কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম। আমার নবী রাসূলের চাইতো বড় আমার আল্লাহ, স্বামী মা বাবার চাইতো বড় আমার আল্লাহ। আমরা কার কাছে হিসাব দিব? কথা বলেন। তাই স্বামীর সব কিছু কথা মানা যাবে, কিন্তু এই সব কথাগুলো মানা যাবে না। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। স্বামীর কথা মানব রে আমরা, স্বামীর কথা মানব রে আমরা, ছোট হইয়া যাব না। স্বামীর কথা মানব রে আমরা, ছোট হইয়া যাব না। ফরজ নামাজে বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। ফরজ নামাজে বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালিমা, লা ইলাহা। স্বামীর গোসল করাইয়া দিব, ছোট হয়ে আমরা হব না। স্বামীর গোসল করাইয়া দিব, ছোট হয়ে আমরা। ফরজে রোজাই বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। ফরজে রোজাই বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। কালিমা, লা ইলাহা। সরে আসেন। কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা
স্বামীর দুই পাও ধোয়াইয়া দেব, ছোট হইয়া মেরা হব না। স্বামীর দুই পাও ধোয়াইয়া দেব, ছোট হইয়া মেরা হব না। পর্দা করাই বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। পর্দা করাই বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। স্বামীর আহার খাওয়াইয়া দেব, ছোট আমরা হব না। স্বামীর আহার খাওয়াইয়া দেব, ছোট আমরা হব না। কোরআন পড়াই বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। কোরআন পড়াই বাধা দিলে স্বামীর কথাই আমরা শুনব না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা কয়টা কাজ? স্বামীর কথা মানা যাবে কি? জোরে বলেন। স্বামী যদি প্রজায় যদি বাধা দেয়, স্বামীর কথা মানা, স্বামীর কথা শোনা। ফরজ নামাজে যদি বাধা দেয়, কথা বলেন, শোনা যাবে। কিন্তু নফল রোজায় যদি বাধা দেয়, কিন্তু রোজা রাখা যাবে না, নফল রোজা রাখা যাবে না, নফল নামাজ পড়া যাবে না, কিন্তু ফরজ রোজা ছাড়া যাবে। জোরে বলেন। যাবে না। দুনিয়ার মা বোন গা কেন ছাড়া যাবে না? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কাল কিয়ামত হাসরের ময়দানে সেই দিন স্বামীর কাছে যা বলবেন, স্বামী গো একটা নেকি দাও, একটা নেকি আমার কম হয়ে গেছে। সেই দিন স্বামী আপনার কি চিনবে? কথা বলেন, চিনবে? স্বামীর কাছে বলবেন, স্বামী গো একটা নেকি দাও, একটা নেকি কম। স্বামী বলবে, কে গো ঘানার ঘানার করতেছ? ওই দুনিয়ার মধ্যে আমি কোনো বিবাহ শাদী করি নাই, আমার তো আমার বিবাহ শাদী করেছি এমন কিছু মনে পড়ে না। তুমি আমার বিবি নও, তুমি আমার স্ত্রী নও, আমি কোনো দিন বিবাহ শাদী করি নাই। সে কঠিন দিন, সেই দিনটা আমাদের সামনে না পিছনে? কথা বলেন। সেই দিন স্বামীও একটা নেকি দেবে, আমাদের কলিজার টুকরা সন্তান দেবে। কথা বলেন। মা বাবাও কেউ দেবে না, কিন্তু কেউ কারো চেনবে না। সেই দিনটা আমাদের সামনে, সেই দিনটা মনে করে আমাদের রোজা ছাড়া কত কত লোক দুই একদিন আবার রোজা রাখে, আবার রোজা ছেড়ে দেয়। দেয় কিনা? এই এলাকায় নাই আছে, কিন্তু এমনকি রোজা রাখছেন ভাবি বলে না। বলে কেন? বলে তোমার ভাইরা রাগ করবি। কথা বলে না কেন? এরকম নাই? তোমার ভাই রাগ করবে রোজা রাখলে কেন? আমি কাবু হয়ে যাচ্ছি। কথা বলে না কেন? এরকম নাই? হ্যাঁ, হে আমার মা বোনেরা, স্বামীর কথা মানা যাবে না। কেন? এটা আল্লাহর হুকুম। ফরজ রোজা, ফরজ নামাজ, আমাদের স্বামীর কথা এগুলা মানা যাবে না। ও আমার মা বোনেরা, কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে। কাল কিয়ামত হাসরের ময়দানে সেই দিন আমাদের বিচার করবেন আমার আল্লাহ। একটা রোজার জন্য আমাদের শাস্তি ভোগ করা লাগবে কিনা? আমার দয়ার নবী, মায়ার নবী, তারা খেয়ে না খেয়ে রোজা রাখতো, কোনোদিন রোজা একটাও কাজা করেছে? জোরে বলেন। লা ইলাহা, কালিমা লা ইলাহা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। সুস্থ নারী
সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কতই কষ্টে দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কত কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। আমরা কত সুখে আছি, আমরা কত সুখে আছি, তবু রোজা করি কাজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। মাহি রমজান মাস হলো শ্যাম সাধনার মাস, মরুভূমি গজাই যেমন দিনলাতা ঘাস, ফাঁসি পাই যেন খালাস। মাহি রমজান মাস হলো শ্যাম সাধনার মাস, মরুভূমি গজাই যেমন দিনলাতা ঘাস, ফাঁসি পাই যেন খালাস। রাসূল বলে রোজাই রাখে, রাসূল বলে রোজাই রাখে, দেহ মন তাজা, একটি একটা রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা, একটি খেজুর খাইয়া মা ফাতিমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতিমা রাইখাছেন রোজা। জানিয়া শুনিয়া একটি রোজা না রাখিলে, সর্বরঙ্গ সাক্ষী দিবে মাগো, কবরে গেলে ধরবে মুনকার নাকিরে। জানিয়া শুনিয়া একটি রোজা না রাখলে, সর্বঙ্গ সাক্ষী দিবে মাগো, কবরে গেলে ধরবে মুনকার নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতিমা রাইখাছেন রোজা। জানিয়া শুনিয়া যে রোজা না রাখে, কথা বলেন, জানিয়া শুনিয়া যে রোজা না রাখে, সর্বঙ্গ সাক্ষী দিবে মাগো, কবরে গেলে ধরবে মুনকার নাকিরে। একটি রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা, একটি রুটি খাইয়া আমার মা ফাতিমা রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী। আলহামদুলিল্লাহ, কথাটা ঠিক না বেটি? কথা বলেন। এখন তো রমজান মাস আসতে আসতে ফিরিজ একদম বুলাক, কথা বলেন, ঠিক না বেটি? তো রোজার কিন্তু ফিরিজ বুলাকই থাকবে, রোজা ভঙ্গ হয়ে যায়, কথা বলেন, গ্যাসের তোর পার উঠে যায়, কথা বলে না কেন? হে আমার মা বোনেরা, আপনার গ্যাসের তোর পার
হয়েছে কি পেটের ব্যথা হয়েছে আল্লাহ স্বয়ং জানে, জানে কিনা? আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে? পারবে না। যারা দুনিয়ার মধ্যে রোজা রাখবে না, কালে কিয়ামতে হাসরের ময়দানে তাদের মুখ দুর্গন্ধ হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। গাল কি হবে? মুখ কি হবে? দুর্গন্ধ, এমন পচা একটা গন্ধ বের হতে থাকবে। আর রোজাদারের মুখ দিয়ে একটা সুগন্ধ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। সেই হাসরের দিনে রোজাদার ব্যক্তিদের খানা খাইতে দেওয়া হবে, নানান রকমের খাবার। আর বেরোজাদাররা তাকায় তাকায় দেখবে, দেখলেও কোনো লাভ হবে কি? জোরে বলেন। দেখলেও কোনো লাভ নাই। কিন্তু তখন তারা তাকিয়ে তাকিয়ে দেখবে, আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, ও বেরোজাদাররা তাকায়া থাকো না। কিন্তু তোমরা দুনিয়াতে কত এই রোজাদারের সামনে কত আনন্দ করে খেয়েছিলে, কিন্তু এখন রোজাদার এখন আনন্দ করে খাইবে, আর তোমরা এখন তাকায়া তাকায়া দেখো, দেখলেও কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ নাই। ও আমার মা বোনেরা, যারা দুনিয়াতে কষ্ট করে আখিরাতে তার জন্য আল্লাহ সুখ রেখে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, কিন্তু সেই দিন রোজাদাররা হাসি খুশি আনন্দ করে খাবার খাইবে। সেই দিন রোজাদাররা শুধু সে থাকবে, কিন্তু সে থাকলেও কোনো লাভ নাই। সেই দিন তাদের খাদ্য হবে পূজার রক্ত, পচা গোশত। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এ আমার মা বোনেরা, তাই আমরা জীবন থাকতেও একটা রোজা কাজা করব। জোরে বলেন। রোজা ক্যান্সার রোগের রোজা মাপ নেই, গ্যাসের রোগীরও রোজা, হার্টের রোগীরও রোজা মাপ নেই। কিন্তু আপনি শরীরটা যদি এমন অসুস্থতা হয়ে যায়, আপনি রোজা ভেঙে দিতে পারেন, কিন্তু অন্য মাসে সেই কয়টা রোজা করে দিতে হবে। কিন্তু রোজা একটাও আল্লাহ মাপ করেছে? জোরে বলেন। রোজা একটাও আল্লাহ মাফ করে নাই, কিন্তু রোজা একটাও আল্লাহ মাফ করে নাই। দুনিয়ার মা বোন গো, রোজার মধ্যে শুধু রহমত আর রহমত, রহমত আর রহমত। জোরে বলি সুবহানাল্লাহ।